এই 8টি আমল। এই 8টি আমল সামর্থ্য অনুযায়ী সুন্নাত পদ্ধতিতে কোনো মুমিন বান্দা, কোনো বান্দি যদি আদায় করে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় জিহাদের সমতুল্য নেকি লিখে দেবেন। আসলে এবার 8টি আমলের বিস্তারিত পদ্ধতি জেনে নিই। প্রথমে বলেছি তাকবীর পাঠ করা। আমাদের সমাজে একটি সুন্নাত বেশ প্রচলিত আছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 5 দিন 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার উচ্চস্বরে নারী পুরুষ সবাই তাকবীরে তাশরিক পাঠ করা সুন্নাত। এটা আমরা পালন করি, এটাও সুন্নাত। কিন্তু আরেকটা হিডেন সুন্নাত আছে, গোপন সুন্নাত, এটা আমরা অনেকে জানি না। তাকবীরে তাশরিক দুইভাবে পাঠ করা যায়, একটা হলো নির্ধারিত আর একটা হলো অনির্ধারিত। নির্ধারিত যেটা একটু আগে বললাম, 23 ওয়াক্ত ফরজ সালাতের পরে একবার উচ্চস্বরে তাকবীরে তাশরিক পাঠ করা হলো সুন্নাত। আর অনির্ধারিত হলো জিলহজ মাসের নতুন চাঁদ দেখেছেন তখন থেকে শুরু করে 13 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মোট 13টা রাত 13টা দিন আপনি যে হালাতে থাকেন তাকবীরে তাশরিক পাঠ করতে পারবেন। বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বাজারে যেতেন, বাজারে গিয়ে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এই বাজারের লোকেরা 2 জন সাহাবীর তাকবীর শুনে তারাও তাদের সাথে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। কোন দিনে? এই 13টা দিনের মধ্যে আর রাতের মধ্যে। তা তারা এই যে বাজারে গিয়ে পড়ছেন, এটা কি ফরজ সালাতের পরে না, এমনি বাজারে হাঁটার সময়, বিক্রির সময়? তাহলে বাজারে, রাস্তাঘাটে, এমনকি হাদিস আসছে অমামশাতুহু, আপনি মাথার চুল আছড়াবেন না, চুল, তখনও এই তাকবীর পাঠ করা সুন্নাত। তার মানে এই 13টা রাত এবং দিনে যে হালাতে আপনি থাকেন, আপনি ওই জমিতে কৃষিকাজ করতেছেন, করেন হাত দিয়ে কাজ, মুখ দিয়ে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে আমরা দুইভাবে পেলাম, একটা হলো নির্ধারিত আর একটা অনির্ধারিত। যতবার ইচ্ছা ততবার আপনি তাকবীরে তাশরিক পাঠ করবেন। আচ্ছা, এবার 2 নম্বর আমল হলো যে আমরা যখন চাঁদ দেখব, নতুন চাঁদ দেখার পর থেকে আমার হাতের নখ আমি কাটবো না, আমার পায়ের নখ আমি কাটবো না, কাটা বন্ধ করে দিব, এবং আমার মোষ আমি কাটবো না। দাড়ির ব্যাপারে বলবো না, কারণ দাড়ি কাটা তো এই সময়ও হারাম, আগেও হারাম। দাড়ি প্রসঙ্গটা আলাদা, কাটা যাবে না। নাভির নিচে লোম কাটা যাবে না। আপনি এগুলো কাটা বন্ধ করে দিবেন। কেন? কারণ হাজিগণ এই সময় এহরাম বেঁধে হজ করতে যান, তাদের জন্য এই কাজটা হলো ওয়াজিব, আবশ্যক। আপনার জন্য আবশ্যক না, তবে আপনি যদি কুরবানি করে হন তাহলে আপনার জন্য ওয়াজিব। আপনি যদি কুরবানি না করেন আপনার জন্য মুস্তাহাব, করলে ভালো, না করলে আপনার জন্য কোনো বাধ্যতামূলক না। হাদিস আসছে সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমাদের মধ্যে কেউ যখন যুলহজ মাসের নতুন চাঁদ দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, এবং তোমাদের মধ্যে যারা যারা কুরবানি করার ইচ্ছা করেছো, পশু কিনবা বা কিনছো, এমন কেউ যদি হয়, তাহলে ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আযফারিহি, সেজন্য তার শরীরের পশম কাটা থেকে বিরত থাকে, হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকে, হাত্তা ইউদাহিয়া, কুরবানি করার আগ পর্যন্ত। মানে কুরবানি করা শেষ, এখন আপনার হাত পায়ের নখ কেটে ফেলতে পারেন। কুরবানি করা শেষ, এবার আপনার শরীরের পশম আপনি কাটতে পারেন। এটা হলো যারা কুরবানি করবে তাদের জন্য ওয়াজিব, যারা ইহরাম বেঁধে হজ করবেন তাদের জন্য ওয়াজিব, আর সাধারণ যারা আছে তাদের জন্য ওয়াজিব না। আবু দাউদে মুসনাদ আহমদ একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কুরবানি করার নেকি পাওয়ার উদ্দেশ্যে এই আমলটা করে, কুরবানি করবে না সমর্থ নাই, কিন্তু কুরবানির নেকি পাওয়ার এটা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে একটা পূর্ণ কুরবানির নেকি দিয়ে দেবেন। এটা মুস্তাহাব, এটা ওয়াজিব কিছু না। তাহলে 2টা গেল। 3 নম্বর আসুন 9টি সিয়াম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর, প্রত্যেক বছর না, কোনো বছরে জিলহজ মাসের 1ম তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত একটানা 9 দিন সিয়াম রাখতেন। তাহলে এটা একটা মুস্তাহাব আমল, আমরা ইচ্ছা করলে এটা রাখতে পারি।
যদি কেউ এই একটানা 9টা সিয়াম রাখতে অক্ষম হয়, কমপক্ষে আরাফার দিবসে সিয়ামটা রাখা উচিত।